আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে মেসেজ দিতেছে। প্রোডাক্ট আপলোড করার পর ভিউ কম আসে বা প্রোডাক্টগুলা তারা রিমুভ করে দিচ্ছে এবং অ্যাকাউন্টেরও সমস্যা হচ্ছে। কেন এই বিষয়গুলা হচ্ছে? কারণ হচ্ছে সঠিক নিয়মে কপি পেস্ট ছাড়া এখানে সঠিক নিয়মে আপলোড দিতে হবে। যদি আমি সঠিক নিয়মে আপলোড দেই, তাহলে প্রচুর পরিমাণ ভিউ আসবে, পাশাপাশি সেল হবে এবং কি একটা প্রোডাক্টও রিমুভ হবে না। মার্কেট প্লেসের কিছু রুলস আছে, সিক্রেট টিপস আছে যেগুলা অনেকেই জানে না। তো জানে না বিধায় তাদের সমস্যা হয় এবং তারা সমস্যার সম্মুখীন হয়। এজন্য আমি আজকে বিস্তারিতভাবে দেখাবো যে এই সিস্টেমে যদি আপনি ইমো মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দেন, তো অবশ্যই মার্কেট প্লেসে আপলোড সুন্দরভাবে হবে। কোনো প্রোডাক্ট রিমুভ হবে না এবং কি এখান থেকে পর্যাপ্ত পরিমাণ নক আসবে। এখন ২ টা বিষয় আগে বলি। এক হচ্ছে ইমো মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস এগুলো আমরা ফ্রিতে মার্কেটিং করি। ফ্রিতে মার্কেটিং করার পরে যদি আমরা রুলস না মানি, তাহলে কিন্তু তারা মার্কেটিং করতে দিবে না। যারা ফেসবুকে বুস্ট করে, টাকা দিয়ে বুস্ট করে, বুস্ট করার পরে যে রেজাল্ট আসে ফ্রিতে কিন্তু তার চেয়ে বেশি আসে। যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি একটা বিষয়। এই যে দেখেন, এই যে দেখেন $৫ দিয়া বুস্টের রেজাল্ট। দেখেন এই ৬,৫০০ মানুষের রিচ হইছে, মেসেজ করছে মাত্র ৮০ জন। ঠিক আছে? মোটামুটি ৳৬০০ খরচ কইরা বা ৳৬০০ তো তার খরচই হইছে। যে বুস্ট করছে তারে তো ৳২০০-৩০০ বা দেওয়া লাগছে। তো এই মোট ধরেন $১০ ৳১,০০০ দিয়া সে এখানে কাজ করছে। মাত্র ৮০ জনে মেসেজ দিছে। টাকা খরচ করার পরেও কিন্তু মেসেজ ভালো পরিমাণে আসে নাই। আশা করি বুঝতে পারছেন। এজন্য আমরা ফ্রিতে মার্কেটিং করব। যদি সঠিক নিয়মে হয়, দৈনিক এই ২০০-৩০০ মানুষ নক দিবে। তো আলহামদুলিল্লাহ আমি সরাসরি এখন চলে যাব, যেহেতু আমরা সেলফে কাজ করি। আগে সেলফ থেকে আমরা প্রোডাক্ট নিব, টাইটেল ডেসক্রিপশন নিব। তারপরে সঠিক নিয়মেই ইমোতে আমরা মার্কেটিং করব। যে সিস্টেমে করলে আমাদের কোনো সমস্যাই হবে না। তো এই ভিডিও সম্পূর্ণ ফলো করবেন। আমি সরাসরি সেলফ অ্যাপের মধ্যে ক্লিক করলাম। তো আমরা যে প্রোডাক্টের মার্কেটিং করব, অবশ্যই আমাদের প্রোডাক্ট আমরা আগে থেকে দেখে নিব। দেখে আমরা কি করব, প্রোডাক্টগুলা ফেভারিট করে রাখবো। ঠিক আছে? তো আমরা একটু যদি নিচে আসি, এখানে দেখতে পারবেন এই যে অনলাইন শপ। এই অনলাইন শপের মধ্যে সবকিছু আছে। এখানে আমি ক্লিক করব। এখানে আমার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো দেখেন, দেশের ১ নম্বর রিসেলিং প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে রিসেলিং করুন, আনলিমিটেড আয় করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন এখানে আমার ড্যাশবোর্ড, আমার অর্ডার, আমার ফেভারিট প্রোডাক্ট, ভেরিফাই প্রোডাক্ট, সকল ক্যাটেগরি আর ভেন্ডর সার্চ। আচ্ছা, একেকটা অপশন একেকটা কাজ। তো আমি যে প্রোডাক্টের মার্কেটিং করব, সেটা আমি আগে থেকেই দেখছি এবং ফেভারিট করছি। ফেভারিটের মধ্যে আছে। তো আমি ফেভারিটের মধ্যে একটা ক্লিক করলাম। এখানে যেগুলা নিয়ে আমি কাজ করি, প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে। তো আমি একদম নিচে চলে যাব। আমি আজকে এই ব্লুটুথের মার্কেটিংটা করব ইমোতে সরাসরি। এই যে দেখেন, ৳২৮০ এটা হলো পাইকারি রেট। তো আমি প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। তারপরে যে বিস্তারিত এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে আগে বুঝবেন বিষয়গুলা। সর্বপ্রথম কি করবেন, এই যে প্রোডাক্টগুলা, ছবিগুলা ডাউনলোড দিতে হবে। ঠিক আছে? তো এই যে বর্তমানে কিন্তু এই জায়গায় সিলেক্ট করা আছে। তো ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করার পরে দ্বিতীয়টা ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক দিলে দেখা গেছে যে ডাউনলোড হয়ে যাবে। তারপরে ৩ নাম্বারটা, তারপরে ৪ নাম্বারটা, প্রত্যেকটা প্রোডাক্ট আগে ডাউনলোড দিয়ে নিবেন। তারপরে হচ্ছে যে টাইটেল। টাইটেলটা আপনার কপি করতে হবে এবং এখানে দেখেন মওজুদ আছে ৪৯১৬ টি। হ্যাঁ? রিভিউ আছে খুব ভালো এবং এই প্রোডাক্টের নিয়মিত মূল্য ৳৩০০। ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য হলো ৳২৮০ আপনার কিনা রেট বা এটা কোম্পানি পাইকারি দিল। সর্বোচ্চ বিক্রি করতে পারবেন ৮০০, কিন্তু ৳৮০০ বিক্রি করলে মানুষ নিবে না। তো আমরা বিক্রি করব ৪০০, ৳৪৫০ এর বেশি না। ঠিক আছে? তো দেখা গেছে ৳১২০, ৳১০০, ৳৮০, ৳৯০ লাভ হবে। সেল হবে বেশি, লাভ করব কম। আচ্ছা। তো সর্বপ্রথম আমরা টাইটেলটা কপি করব। টাইটেলের উপরে যদি চাপ দিয়ে ধরি, তো আমরা এই যে টাইটেলটা কপি করলাম। এই দেখেন, সরাসরি টাইটেলটা কপি করলাম। একদম নিচে চলে আসব এবং ডেসক্রিপশনটা যেটা আছে এটা এই যে কপি করুন এ ক্লিক দিলে ডেসক্রিপশন কপি হয়ে যাবে। এই যে কপি হয়ে গেল। তো এখন আমি চলে যাব সরাসরি আমাদের ইমো মার্কেট প্লেসে। এই যে আমাদের ইমোতে চলে যাব সঠিক নিয়মে আপলোড দেওয়ার জন্য। আমি ইমোতে ক্লিক করলাম। তারপর ইমো মার্কেট প্লেস, এই যে নিজের প্রোফাইলের ছবির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন, আচ্ছা আমি একটু দেখাই। এই যে মার্কেট প্লেস। এটা মার্কেট প্লেস। এখানে আমার প্রোডাক্টগুলো আমি সঠিক নিয়মে আপলোড দিতে পারবো। তো মার্কেট প্লেসে আমি ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা চিহ্ন আছে। এই যে এখানে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম। এখানে এই জায়গায় হলো সঠিক নিয়মে সবগুলা ঘর ফিল আপ করতে হবে। ঠিক আছে? এখানে ছবি, এই যে এন্টার প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে নিউ, ইউজ, ক্যাটেগরি, প্রাইস, লোকেশন, ফোন নাম্বার এগুলা সঠিক নিয়মে দিতে হবে। তো আমি সর্বপ্রথম
অনেক সময় দেখা যায় যে সেলফ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক মানুষ মার্কেটিং করতেছে। তো ওই সমস্ত ছবিগুলা কিন্তু অনেক প্ল্যাটফর্মে আপলোড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট গুলাও আপনি চাইলে যাতে কপিরাইট না আসে, তো প্রোডাক্ট গুলা কি করতে পারেন? আপনি চাইলে এই যে একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এগুলো আমরা ক্রপ করে নিতে পারি। ঠিক আছে? এই যে ছোট করে নিলাম যাতে আর কপি না আসে। বুঝতে পারলেন? ছবির মধ্যেও কিন্তু কপিরাইট আসতে পারে। যদি কারো আসে তাহলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এই সবগুলার মধ্যে আপনি কি করলেন? একটু ছোট করে নিলেন। এই যে ক্রপ করে নিলাম দেখেন। ছোট করে নিলাম যে ওই ছবি আমার কিন্তু সম্পূর্ণ ব্যবহার হইল না। ঠিক আছে? আচ্ছা আমি একটা দিয়া বুঝাইলাম, বাদবাকি আপনারা বুঝে নিবেন। ছবির মধ্যেও আপনি ক্রপ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এখন আমি সঠিক নিয়মে আপলোডের জন্য এই প্লাস চিহ্নতে একটা ক্লিক দিব। আগে আমি ছবিগুলা সেট করব। তো সর্বপ্রথম ওই ছবিটা এখানে দিবেন যেটা সবচেয়ে সুন্দর। এই যে সুন্দরটা আমি দিলাম। এখানে দেখেন লেখা আছে ২ দিনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি। ঠিক আছে? তো এটা আমি আগে দিলাম, এটা নেক্সট। দেখেন একটা কিন্তু সিলেক্ট হয়েছে। এই যে ছবি। আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপরে এই যে এটা দিয়ে দিব। তারপরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপরে এটা দিয়ে দিব। আচ্ছা ধরেন আমি ৩ টা ছবি দিলাম। আপনারা চাইলে আরো ছবি থাকলে আরো প্লাস চিহ্ন ক্লিক করে আপনি এড করতে পারবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন। ঠিক আছে? তো আমরা যে কপি করে আনছি, অনেক মানুষ কিন্তু এই কপিই করছে। ঠিক আছে? এই যে দেখেন এটা ছিল টাইটেল। ঠিক আছে? তো টাইটেলটা আমি পেস্ট করলাম। এখন দেখেন বর্তমানে অনলাইনের সর্বাধিক বিক্রিত নাম্বার 1 প্রোডাক্ট M19 ওয়্যারলেস ব্লুটুথ এত 100% অরিজিনাল কোয়ালিটি। এটা কিন্তু তারা লিখে রাখছে। ঠিক আছে? এখন আমরা চাইলে এখান থেকে নিজের থেকে কিছু লিখতে হবে। আমার নিজের থেকে কিছু লিখতে হবে যাতে প্রোডাক্টটা তারা কি করে এই রিমুভ না করে দেয়। কারণ এভাবে যদি সরাসরি দেই তাহলে কপি পেস্ট হয়ে যাবে। আর কপি পেস্ট হইলে দেখবেন রিমুভ করে দিছে। নাইলে ওই আপনাকে এই ভিউ আসতেছে না, বিভিন্ন সমস্যা হইতেছে। তো আপনি চাইলে তা আগে কিছু সুন্দর টাইটেল দিতে পারেন। যেমন লিখতে পারেন সুন্দর করে আপনি লিখতে পারেন, ধরেন আমি একটা ইমোজি দিয়ে দেই। না ইমোজি দেওয়া যাবে না। কোন প্রকার ইমোজি দেওয়া যাবে না আ ডেসক্রিপশনে। আমি লিখে দিলাম যে প্রোডাক্টের, আচ্ছা আমি সুন্দর করে লিখি। প্রোডাক্টের ৳১ ও আগে দিতে হবে না। আচ্ছা। তারপরে দেখেন আরেকটা বিষয় বুঝবেন। এটা কিন্তু আমি নিজে লিখতেছি কপি পেস্ট না হওয়ার জন্য। ২য় লাইনে লিখতে পারেন, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন। এটা আপনি আপনার মন মতো আরো চাইলে অন্য কিছু লিখতে পারেন। হাতে পেয়ে টাকা পরিশোধ পরিশোধ আচ্ছা এটা আমি আবার লিখি। পরিশোধ আচ্ছা, পরিশোধ করবেন। আচ্ছা, আপনি পরে ভালো মতো লিখেন। আমি দেখানোর জন্য শুধু লিখতেছি। তো এই যে ১ম ২ লাইন কিন্তু আমি নিজে থেকে লিখছি। আশা করি বুঝতে পারছেন। তারপরে একটু আপনি স্পেস দিয়ে নিচে আসবেন এবং ওই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন এটা সম্পূর্ণ দিবেন। দেওয়ার পরে এই ডেসক্রিপশনের জায়গায় দেখবেন এই যে ইমোজি আছে, এই যে ইমোজি এগুলা দেয়া যাবে না। ইমোজি দিলে কি করবে? এগুলো আপনি কেটে দিবেন ইমোজিগুলা দেখে আপনি ইমোজিগুলা শুরুতে যাবেন। যাওয়ার পরে এই যে ইমোজিগুলা আমরা কেটে দিব। একটা ইমোজিও আমরা রাখবো না, মার্কেট প্লেসের ইমোজি রাখবো না। ইমোজিগুলা যদি আমরা কেটে দেই, এই যে আমি একটা কাটি, একটু দেরি হইলেও আমি লাইভে দেখাইতেছি বিষয়গুলা। ইমোজি রাখা যাবে না, শেষ কথা। কোনো ইমোজি থাকতে পারবে না। একদম নিচে যান। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেল। আরো কিছু ইমোজি আছে, এগুলো আপনি কেটে দিবেন, সমস্যা নাই। একটা ইমোজিও রাখবেন না। সুন্দর করে সাজায়া তাদের লেখাগুলা যদিও আমরা দেই, তা নিজের থেকে আগে কিছু লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন।
সম্পূর্ণ কপি পেস্ট করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। একজনের টেক্সট আপনি সম্পূর্ণ কপি পেস্ট করবেন। এগুলা কিন্তু আরো বহুত মানুষ মার্কেটিং করতেছে অলরেডি। ঠিক আছে? তো তারা কিন্তু দেখবে যে এগুলা কপি পেস্ট হইতেছে, নিজের কনটেন্ট না। সেইজন্য দেখবেন রিমুভ করে দিছে। আর না হয় আপনাকে আপলোড দিতেছে না। আর না হয় আপনার ওই ভিউ আসতেছে না। তো সবগুলা ঠিক থাকলে একদম নিচে আসবেন। এখন আপনি আরো ২-১ লাইন লিখতে পারেন। নিজের থেকে যত কিছু লিখবেন তত আপনার ইউনিক হবে। তত ইউনিক হবে, তত আপনার প্রোডাক্টটা আপলোড হইতে দ্রুত হবে আরকি। মানে কোনো সমস্যাই হবে না। মিনিটের মধ্যে আপলোড হয়ে যাবে বা সেকেন্ডের মধ্যে। তো এখানে আপনি নোট দিতে পারেন বা পণ্যের বিবরণ দিতে পারেন। আপনি নিজে থেকে কিছু লেখলেন। ধরেন আমি লিখলাম ১ নাম্বার 100% কোয়ালিটি সম্পূর্ণ। কোয়ালিটি পাবেন। এটা দিলাম। ঠিক আছে? আপনি নিজে থেকে যে এখন কিন্তু আমি নিজে লিখতেছি। এটার মধ্যে মানে মানে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আরো দিলেন কোনো পোশাক থাকলে যে লেখলেন যে ভালো মানের সুতা দিয়ে বা ভালো কটন বা ওই মানে আপনার মন থেকে সুন্দর, সুন্দর কথা লিখে দিলেন। 100% কোয়ালিটি পাবেন। সমস্যা হলে সাথে, সাথে রিটার্ন আছে। এগুলো লিখে দিলেন। তো আমি আর লেখলাম না। আমি শুধু সমস্যা একটু লিখি তারপরেও। কোনো সমস্যা হলে সাথে, সাথে ফেরত দিতে পারবেন। হ্যাঁ, এটাও দিলাম, হ্যাঁ? এখন দেখেন আমি উপরেও লিখলাম ২ লাইন, একদম নিচেও ২ লাইন লিখলাম এবং ছবিগুলা সুন্দর করে দিলাম। মোটামুটি আমার নিজের কিছু কনটেন্ট হইলো। ঠিক আছে? একদম কপি পেস্ট হইল না। তারপরে ডেসক্রিপশন ১ম গেল প্রোডাক্টের ছবি, তারপর ডেসক্রিপশনের বিষয়টা বুঝছেন, কপি পেস্ট করা যাবে না। এখন হইলো কন্ডিশন। আপনার প্রোডাক্ট কি নতুন নাকি ইউজ করা আছে? অবশ্যই নতুন। এই যে নিউ এতে একটা ক্লিক দিবেন। এই যে নিউতে ক্লিক দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে ক্যাটেগরি। এটা কি ক্যাটেগরির মধ্যে পড়ে? ক্যাটেগরির মধ্যে ক্লিক দিলে দেখবেন যে বহুত ক্যাটেগরি আছে। মোবাইল, কম্পিউটারস, ইলেকট্রনিক্স, লাইফস্টাইল, মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। কাপড় যদি ছেলেদের হয় মেন ফ্যাশন, মেয়েদের হলে ওমেন ফ্যাশন। তো আমাদের এই পণ্যটা কোন ক্যাটেগরির মধ্যে যায়? এটা যেহেতু ব্লুটুথ বা ওয়্যারলেস ব্লুটুথ এটা মোবাইলের মধ্যে যায়। আপনারা বিবেচনা করে ক্যাটেগরি সিলেক্ট করবেন। আমি মোবাইল দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে এই যে ডানে অপশনে ক্লিক দিতে হবে। ডান করে দিলাম। তারপরে এই যে দেখেন এই যে মোবাইল এখানে বাড়ছে। তারপরে হচ্ছে প্রাইস। প্রাইসটা দেখেন। এই ২ নাম্বার এই যে প্রাইস। প্রাইসে ক্লিক করলাম। এখন প্রাইসের এই জায়গায় আপনাকে একটু টেকনিক খাটাইতে হবে। যেমন ধরেন প্রাইসের বিষয়টা হইলো যদি কম দাম লেখেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে নক দিবে, বারবার নক দিবে, রিচ আসবে, এটা ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে? এজন্য প্রাইসটা আমরা হাইট রাখবো। ধরেন আমরা প্রাইসটা দিলাম ৳১৫০ দিলেন আপনি যান। ৳১৫০ দেওয়ার পরে এই যে ডানে আছে, ডানের মধ্যে ক্লিক দিলেন। আপনি আরো কম বেশি করতে পারেন। ডানে ক্লিক করলাম। তো প্রাইস হয়ে গেল। তারপরে লোকেশন, অনেকে লোকেশন সেট করতে পারে না। তো লোকেশনের উপর এরপরে আপনি ক্লিক দিবেন। লোকেশনে ক্লিক দিলে আপনাকে আপনার লোকেশন দেখাবে। হ্যাঁ? এখানে ডান আছে, এখানে লোকেশন আছে। আপনি চাইলে এই যে যেহেতু নেট দুর্বল আসতেছে না, আপনি এটাকে কি করবেন? এই যে জুম করতে পারবেন। এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে দিতে পারবেন। লোকেশন সেট করবেন কোথায়, কোথায়? শহর সাইটে সেট করবেন না। জেলায় বা এই উপজেলা সদর, থানা কিন্তু সদর, হ্যাঁ? ওদিকে কিন্তু এগুলা পাওয়া যায়। ঠিক আছে? আপনি গ্রাম সাইটের মধ্যে যে গ্রাম সাইট আছে, গ্রাম সাইটের বাজারে কিন্তু এই সমস্ত পণ্যগুলা পাওয়া যায় না। তাদেরকে শহরে যাইতে হয়। ৳১০০-৳২০০ ভাড়া দিয়ে শহরে যায়, সারাদিন সময় নষ্ট হয়। ওখান থেকে আবার কিনা নিয়ে আসতে হয়। তো গ্রাম সাইটে দিবেন, গ্রামের ছেলে-মেয়ে যারা নতুন মোবাইল ইউজ করতেছে, তাদের ব্লুটুথ দরকার আছে। তো তারা সহজেই অর্ডার করে ফেলবে। কারণ কি? তাদের বাজারে এগুলা নাই। এজন্য আপনাকে খুঁজতে হবে, গ্রাম কোথায় আছে? গ্রাম সাইট সিলেক্ট করে যেহেতু আমার নেট নাই, এগুলো কিন্তু নাম আসবে। এদিকে নাম আসবে। যাদের নেট স্পিড ভালো, এদের নাম আসবে। ঠিক আছে? ধরেন ময়মনসিংহ জেলার শহরে না দিয়া গ্রাম সাইটে এক কোনায় দেখবেন নদী অঞ্চল আছে, এগুলোর মধ্যে নিবেন। নেওয়ার পরে এই যে এটা সেট করে দিবেন। সেট দেওয়ার পরে এই যে হাইড লোকেশন, সিলেক্ট লোকেশন, ঠিক আছে? যে সবকিছু এদিকে থাকবে কিন্তু। তো যেটা থাকবে এটা আপনি এভাবে এই দেখেন নাম কিন্তু চলে আসছে, এই দেখেন। নান্দাইল উপজেলা, বেতাগুর, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ময়মনসিংহ টাউন, হ্যাঁ? তো এগুলা উপজেলা, এগুলা হলো ডিস্ট্রিক্ট টাউন। আপনি এই যে এটা দিতে পারেন। খাড়িয়া বা বেতাগুর এগুলা গ্রাম। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমি বেতাগুরে ক্লিক করে দিলাম। দিয়ে তারপরে আপনার এই যে উপরে ডান দিতে হবে, এই যে ডান। ডান দেওয়ার পরে আপনার কিন্তু লোকেশনও সেট হয়ে গেছে। এরপরে ফোন নাম্বার, ঠিক আছে? কোনো কাস্টমার যদি আপনাকে সরাসরি ফোন দিতে চায়, আপনার নিজস্ব ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন যাতে সরাসরি কথা বলতে পারে। ক্লিক করে আপনার নাম্বারটা আপনি দিয়ে দিবেন 0164 880 9124 এটা আমার
পার্সোনাল নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমাদের টিমের সাথে কাজ করতে চান, তারা সরাসরি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নকও দিতে পারেন। অসুবিধা নাই। সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং কি আমাদের মেম্বাররা যেমন ইনকাম করতেছে, ওরকম ইনকামের জন্য আমরা ব্যবস্থা করে দিব এবং লাইফ টাইম সাপোর্ট দিব। ঠিক আছে? কেউ যদি নতুন কাজ করতে চান, সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো নাম্বারটা সেট করে যে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক করার পরে তো আপনার মোটামুটি এখানে সঠিক নিয়মে সবকিছু হয়ে গেছে। এখন আমি আশা করি এখন আর এখানে কোনো সমস্যা হবে না। প্রোডাক্ট কি জানি রিমুভও করবে না এবং প্রোডাক্ট কি করবে না, আপনার ভিউও কমতি হবে না। আর ভিউয়ার যে বিষয়গুলা আপনারা নিয়মিত সকালে একটা বিকালে একটা আপলোড দিতেই হবে। নিয়মিত দিতে থাকেন, 15 দিন দিতে থাকেন। 15 দিনে 30টা প্রোডাক্ট আপলোড হোক, 30টা 40টা 50টা হোক, মার্কেট প্লেস বড় হোক, তখন গিয়ে আপনি দেখবেন যে ভিউ আসা শুরু হয়েছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়ার পরে ভিউ আসে না, অনেকে মনে করে যে নক আসে না। না না, আপনি দিতেই থাকবেন, কন্টিনিউ কাজ করতেই থাকবেন। একসময় এমন পরিমাণ নক আসবে, আপনি খাবার দাবার ঘুমের কোনো কিছুই সময় পাবেন না। ঠিক আছে? তো সব কিছু হয়ে গেলে এই যে দেখেন পোস্ট একটা অপশন আছে, আপনি এই পোস্টে ক্লিক করে দিতে হবে। যেমন আমি পোস্টে ক্লিক করে দিলাম। এখন দেখি কি হয়। এত সুন্দর করে প্রোডাক্ট আপলোড দিছি, এখন দেখি কি হয়। এই দেখেন প্রোডাক্ট কিন্তু আপলোড হয়ে গেছে। দেখছেন? এই দেখেন। কোনো সমস্যাই হয় নাই আমার। মাত্র ১০ সেকেন্ডে প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। না হইছে রিমুভ, না হইছে বা রিমুভ আপলোড করতে দিচ্ছে না বা কোনো ওয়ার্নিং, ইন রিভিউ কিচ্ছু নাই। সাথে, সাথে সঠিক নিয়মে ওই টাইটেল ডেসক্রিপশন কপি করে দেওয়া যাবে না। নিজে থেকে কিছু লেখা দিতে হবে। তাহলে সাথে, সাথে হবে। যেহেতু আমরা লিডারশিপ নিয়ে কাজ করি, আমরা লিডারশিপ ফোকাস করি। এজন্য আমরা রিসেলিং অর্থাৎ এগুলা কম করি। ঠিক আছে? শুরুতে বহুত করছি। তো এইজন্য ইমো মার্কেট প্লেসে আমি এমনও নক পাইছি মানে কল্পনার বাহিরে। ঠিক আছে? এমন নক পাইছি দৈনিক ২০০-৩০০ মানুষ নক দিছে। লাস্টে আমি প্রোডাক্ট ডিলিট করতে বাধ্য হইছি। আগেই বলছি মানুষ টাকা দিয়াও কিন্তু $১০ ৳১,০০০ খরচ কইরাও কিন্তু মাত্র যে ৮০ টা মেসেজ পাইছি। আপনি ফ্রিতে করবেন। এখানে তাদের রুলস মেনে করতে হবে। দেখবেন যে দৈনিক ২০০-৩০০ নক পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন ইমোর বিষয়গুলা। ফেসবুক মার্কেটে সেম বিষয়। সেম বিষয়গুলা মাইনা আপনাকে প্রোডাক্ট আপলোড দিতে হবে। তো এই যে আমি আপলোড দিয়ে দিলাম। আর ইমোর আরেকটা বিষয় কি, ইমোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে ২-৩ টা। এই দেখেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমি দেখাই। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে আরো অ্যাকাউন্ট এড করতে পারেন। এড অ্যাকাউন্ট। এটা মেইন অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি কাজ করবেন। এটার মধ্যে আপনি প্রোডাক্ট আপলোড দিবেন। বাদ বাকি ২-৩ টা যে অ্যাকাউন্ট থাকবে এগুলোর মধ্যে ঢুকে ওটা সার্চ দিয়ে বের করে আপনার প্রোডাক্টটা আপনি নিজেই শেয়ার করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তখন আপনার সহজেই ভাইরাল হয়ে যাবে। তো ইমোর বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ। তো এই সিস্টেমে যদি আপলোড করেন, আমার যেমন সরাসরি আপলোড হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যারা আমাদের টিমের সাথে আমার সাথে লাইফ টাইম ইনকাম করতে চান, কাজ শিখে নতুন যারা আছেন, সরাসরি ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এখানে থাকবে। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা সরাসরি কলও দিতে পারেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং কি যত ধরনের সমস্যা আছে এখান থেকে সলভ করা হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।